ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে এই ভিডিওতে আমি আমার এসি/ডিসি সিলিং ফ্যানটি চালিয়ে দেখাবো এবং এই ভলভো 30 অ্যাম্পিয়ারের ব্যাটারির মাধ্যমে কেমন পারফরমেন্স হচ্ছে, এই সিলিং ফ্যানটি কেমন চলছে সে সম্পর্কে আমি আপনাদের জানাবো। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করছি তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি নতুন হন, আর যদি পুরাতন হন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি সোলারের ব্যাটারি, এটা 30 অ্যাম্পিয়ার। আমি 2 বছর আগে এই ব্যাটারিটি কিনেছিলাম। সত্যি কথা বলতে এই ব্যাটারি সত্যি এখন পর্যন্ত অনেক ভালো চলছে। এটা 5 বছরের ওয়ারেন্টি আছে, আশা করি এর চাইতেও বেশি যাবে, কারণ আমি অতিরিক্ত পরিমাণে ব্যাটারিতে চাপ দিচ্ছি না, অর্থাৎ বেশি লোড আমি চালাই না যে প্রতিদিনই আমি এই ব্যাটারি ডিসচার্জ করতে হবে, এমনটা করি না। 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি হলেও এটা ব্যবহারযোগ্য হচ্ছে 22 থেকে 24 অ্যাম্পিয়ার। আর আমি প্রতিদিন প্রতি রাত আমি 20 অ্যাম্পিয়ারের নিচে এই ব্যাটারিটি ব্যবহার করি। আপনারাও এই ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখার জন্য 8 থেকে 10 বছর লাস্টিং করানোর জন্য অবশ্যই যে পরিমাণ ব্যাটারির অ্যাম্পিয়ার লেখা থাকবে তার চাইতে 4 ভাগের 3 ভাগ আপনারা ব্যবহার করবেন, 1 ভাগ ব্যবহার করবেন না। সবচেয়ে ভালো হয় আপনি যদি অর্ধেক ব্যবহার করেন, অর্ধেক যদি রেখে দেন। অর্থাৎ 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি হলে আপনি প্রতিদিন প্রতি রাত মিলে 15 অ্যাম্পিয়ার থেকে 20 অ্যাম্পিয়ার ব্যবহার করবেন, তাহলে অবশ্যই ব্যাটারিটি ভালো থাকবে, এর লনজিভিটি বেড়ে যাবে। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন একটি সোলার চার্জ কন্ট্রোলার। এই সোলার চার্জ কন্ট্রোলারটি আমি কিনেছিলাম। এরা সত্যি ভালো ফিডব্যাক দিচ্ছে, কারণ এটা অটো কাট হয়, অর্থাৎ ব্যাটারিকে অতিরিক্ত ভোল্ট থেকে রক্ষা করছে, এবং এটা ব্যাটারি চার্জ যদি সম্পূর্ণ হয়ে যায় এটা অটো কাট করে দেয়। এই জন্য এটাকে আমি যথেষ্ট ভালোই বলবো। এটা 300 টাকা 250 টাকা যাই হোক, যথেষ্ট ভালো কাজ করে। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন একটি জংফা ইনভার্টার। আমি এই জংফা ইনভার্টার সবসময় আমি ব্যাটারিতে লাগিয়ে রাখি না, কারণ আমার প্রয়োজন হয় না, কারণ আমি আমার ঘরে এসি/ডিসি সিলিং ফ্যান চালাই। সেটা এক্ষুনি আপনাদের আমি দেখাবো। তো কিছু কথা আগে বলে নেই, এই জংফা ইনভার্টারটি আমি সবসময় লাগাই না, কারণ আমি কারেন্টের কোনো সিলিং ফ্যান এই জংফা ইনভার্টারের মাধ্যমে বেশি চালাই না, সেজন্য আমি সবসময় এই ব্যাটারি কেবল দুটি খুলেই রাখি। এখন চলুন যাওয়া যাক আমার এসি/ডিসি সিলিং ফ্যানের কাছে, যেটা আমার পার্শ্ববর্তী রুমে রয়েছে। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এটা একটা এসি/ডিসি সিলিং ফ্যান, লাভা কোম্পানি। এটা 56 ইঞ্চি। এটা সর্বোচ্চ 40 থেকে 50 ওয়াট কনজিউম করে প্রতি ঘন্টায়, অর্থাৎ 3.5 থেকে 4 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার 12 ওয়াট। সেক্ষেত্রে যদি 3.5 থেকে 4 অ্যাম্পিয়ার নেয় তাহলে 48 ওয়াটের মতো এটা গ্রহণ করে। কিন্তু এর কম বেশি তখনই হয় যখন আপনি তার, অর্থাৎ এই কেবলটি যখন নিম্নমানের দেবেন তখন কম অ্যাম্পিয়ার এই তারের মধ্যে দিয়ে গমন করবে, তখন ব্যাটারি থেকে কম অ্যাম্পিয়ার টানবে এবং ফ্যান একটু আস্তে ঘুরবে। আর আমি কেমন তার ব্যবহার করেছি চলুন দেখা যাক। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন মোটা তারটি, এটা 70-76 ক্যাবেল। এই 70-76 ক্যাবেল আমি প্রথমে এখানে এনেছি, আর এই ব্যাটারি থেকে 70-76 কেবল এই সুইচ পর্যন্ত এনেছি, আর সুইচ থেকে শুরু করে আমি এই ফ্যান পর্যন্ত আমি 2376-এর ভালো মানের RFL-এর এবি নামক তার ব্যবহার করেছি। 2376 এতে করে অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি। প্রিয় দর্শক, তো চলুন এখন এসি/ডিসি সিলিং ফ্যানটি চালিয়ে দেখা যাক। প্রিয় দর্শক, দুটি সুইচ আমি ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে সারাদিন আমি দিয়ে রাখি, সারাদিন চলাই যদি প্রয়োজন হয়। আর রাত্রে আমি দুটো সুইচ ব্যবহার করি, যখন কারেন্ট থাকে কারেন্ট থেকে চলে, আর যখন কারেন্ট চলে যায় ব্যাটারি থেকে চলে। তো চলুন আমি কারেন্টেরটাও দিচ্ছি, ব্যাটারিটাও দিচ্ছি, তবে প্রথমে কারেন্ট থেকে চলবে, তারপরে ব্যাটারিটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, খুব সুন্দরভাবে রানিং হচ্ছে। এটা এত সুন্দর বাতাস, আপনারা হয়তোবা আপনাদের দ্বিধা থাকতে পারে যে এই ফ্যানটি এসি কারেন্টের ফ্যানের তুলনায় কম বাতাস দেয়। এটা সম্পূর্ণ ভুল কথা। কোম্পানি এত সুন্দরভাবে এটা তৈরি করেছে
এটা কারেন্টের সিলিং ফ্যানের মতোই বাতাস লাগে প্রিয় দর্শক। এটা যথেষ্ট ভালো। আর আমি যে ব্যাটারিটি দেখালাম সেই ব্যাটারি দিয়ে 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আমার এই ফ্যানটি 5.5 ঘন্টা চলে প্রিয় দর্শক। কিন্তু আমি একটানা 5.5 ঘন্টা চালাই না। আমি সবসময় কারেন্ট এবং ব্যাটারির দুটা সুইচ দিয়ে রাখি, এটা কারেন্টে চলে, কিন্তু যখন কারেন্ট চলে যায় ব্যাটারি থেকে নেয়, ব্যাটারি থেকে নিয়ে ফ্যানটি খুব সুন্দর চলে প্রিয় দর্শক। কিন্তু ব্যাটারি থেকে আমি কখন চালাই? আমি সারা দিন ব্যাটারি থেকেই চালাই, কারণ আমার চালের ওপর রয়েছে দুটি সোলার প্যানেল, ফরচুন কোম্পানির সোলার প্যানেল, যা থেকে প্রায় 7 থেকে 8 অ্যাম্পিয়ার বিদ্যুৎ আসে প্রিয় দর্শক, যা দিয়ে এই ফ্যানটি সারাদিনও যদি চলাই তবুও ব্যাটারিতে কোনো প্রকার চাপ পড়বে না, ব্যাটারিও চার্জ হবে, সেই সঙ্গে এই সিলিং ফ্যানটিও খুব সুন্দরভাবে চলবে। এখন কথা হচ্ছে যে এই সিলিং ফ্যানটি আমি যে শুধুমাত্র ওই ব্যাটারি দিয়ে চালাচ্ছি না, এতে করে আমার ব্যাটারি সম্পূর্ণ শেষও হচ্ছে না, আর সম্পূর্ণ শেষ না হওয়ার জন্য এটা দীর্ঘদিন এই ব্যাটারি চলবে। আর এই এসিডিসি সিলিং ফ্যানটি অনেক সুন্দর বাতাস, অনেক জোরে বাতাস, আর এটার একটি রিমোট ফ্যাসিলিটি রয়েছে। এই রিমোটের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন একটি রিমোট, এই রিমোটের মাধ্যমে আমি যদি 1-এ চাপ দেই তাহলে একটু আস্তে করে, 2-এ চাপ দিলে একটু জোরে, 3-এ চাপ দিয়ে আরও জোরে ঘোরে, সর্বোচ্চ 5-এ যদি আমি চাপ দেই তাহলে সবচেয়ে জোরে ঘোরে। প্রিয় দর্শক, আমি যখন অর্ধেক ভলিউমে দিয়ে রাখি ফ্যান, তখন আমি শুধুমাত্র ব্যাটারি থেকে এই ব্যাটারি সুইচটাই দিয়ে রাখি, কারণ অর্ধেক ভলিউমে অর্থাৎ 3-এ যদি আমি দিয়ে রাখি তাহলে এই আমার ওই 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে সারা রাত এই ফ্যানটি চলে। তখন আমি একটি সুইচ দিয়ে রাখি, শুধুমাত্র দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই ব্যাটারি সুইচটি দিয়ে রাখি, তখন কারেন্ট থেকে আমি চালাই না, কারণ অর্ধেক ভলিউমে যদি আমি ব্যাটারি থেকে চালাই, আমার 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে সারা রাত এই ফ্যানটি সুন্দরভাবে চলে, তবুও ব্যাটারি শেষ হয় না প্রিয় দর্শক। আর যখন ফুল ভলিউম অর্থাৎ 5-এ দিয়ে চালাই, তখন আমি আমার কারেন্ট থেকেও চালাই, ব্যাটারি থেকেও চালাই, এতে করে সারা রাত আমি ব্যাকআপ পাই, আর সারা দিন তো সোলারে চলছেই। এখন আমি আরও একটি কাজ করি, যখন অর্ধেক ভলিউমে দেই তখন সারা রাত ব্যাটারি থেকে চলে, আর সেই সঙ্গে আমার রুম রয়েছে প্রিয় দর্শক, ওই রুমে আমি আমার নোহা ফ্যানটি যে রয়েছে, নোহা ফ্যানটি চালাই প্রিয় দর্শক। এই যে দেখতে পাচ্ছেন একটি নোহা ফ্যান, এই ফ্যানটি সারা রাত আমি চালাই আমার এই বেডরুমে। এটা খুব সুন্দর বাতাস দেয় এবং খুব কম অ্যাম্পিয়ার গ্রহণ করে। লো স্পিডে এটা প্রায় 0.8 অ্যাম্পিয়ার, অর্থাৎ প্রায় 6 থেকে 7 ওয়াট এটা গ্রহণ করে প্রতি ঘন্টায়। এতে করে সারা রাত এই ফ্যানটি চালাই। আর ওই ঘরের যে এসিডিসি সিলিং ফ্যানটি দেখালাম, সেটা 3 স্পিডে অর্থাৎ অর্ধেক স্পিডে এই ফ্যানটা আমি সারা রাত চলাই। তাহলে 30 অ্যাম্পিয়ারের ব্যাটারির মাধ্যমে কিন্তু এই ফ্যানটিও অর্ধেক স্পিডে সারা রাত চললো, সেই সঙ্গে আমার নোহা ফ্যানটিও সারা রাত চললো। এভাবে দুটি রুম এই 30 অ্যাম্পিয়ারের ব্যাটারির মাধ্যমে খুব সুন্দর কাভার হচ্ছে। আর এই ফ্যানটি এত সুন্দর বাতাস দেয় যা বলার না, এটা সচরাচর নষ্টও হয় না, এটা দীর্ঘদিন ব্যবহার করা যায়। এই ফ্যানটির দাম নিয়েছিল আমার কাছ থেকে 4200 টাকা। প্রিয় দর্শক, এখন শুধুমাত্র ফ্যান চালালেই তো হবে না, আমাদের কারেন্টেরও প্রয়োজন, আমাদের আলোরও প্রয়োজন রাত্রিতে। আমি আলোর জন্য কিনেছি সুপারস্টার কোম্পানির একটি ডিসি বাল্ব, যেটা 9 ওয়াট, এবং এটা অনেক আলো দেয় প্রিয় দর্শক। যখন কারেন্ট যায় তখনও চালাই, আর এছাড়া অনেক সময় কারেন্ট আমি বন্ধ করে আমি শুধুমাত্র এই বাল্বটি জ্বালাই। মাত্র 7 থেকে 8 ওয়াট গ্রহণ করে, আর তার যদি ভালো হয় 9 ওয়াট গ্রহণ করে। শুধুমাত্র একটি নয় প্রিয় দর্শক, আমি আমার রুমে যে একটি বাল্ব জ্বালিয়ে রেখেছি, এটাও সুপারস্টার কোম্পানির বাল্ব। এটা খুবই আলো প্রিয় দর্শক, খুবই আলো। আর এই বাল্বগুলির দাম হচ্ছে 300 টাকা করে নিয়েছিল, 10-20 টাকা কম বেশি হতে পারে প্রিয় দর্শক। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আরও কিছু জানতে আমার ভিডিওর সঙ্গে থাকবেন, এবং সামনে আরও এইরকম ভিডিও আমি দেব।
ধন্যবাদ প্রিয় দর্শক, আজ আর ভিডিও দীর্ঘায়িত করব না। অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে ভিডিওগুলি শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ।